তো স্বাস্থ্য সাথী কার্ড, যে কার্ডটা হচ্ছে হেলথ কার্ড, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কার্ড, এবং থাম্বনেল পিকচারে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যে ডিটেলস দেব সেটা হচ্ছে থাম্বনেলে উল্লেখ রয়েছে, আপনারা দেখেছেন। তো মন দিয়ে শুনবেন আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। আজকে খুবই জরুরি আপডেট দেবো আমি, কেননা স্বাস্থ্যসাথী কার্ড তো সেই একটাই বানিয়েছেন, সেই একটাই কার্ড, পিভিসি কার্ড, এরকম এটিএম কার্ডের মতো। সেই কার্ডটা অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, কিংবা নষ্ট হয়ে গেছে, কিংবা হারিয়ে গেছে। যে কোনো সমস্যায় আপনারা যদি নতুন করে সেই কার্ডটা আবার পেতে চান, সেই কার্ডটা নতুন করে একদম প্রিন্ট হবে, একদম ডিজিটালি। যেরকম কার্ড রয়েছে, হয়তো রং উঠে গেছে, মুছে গেছে, নষ্ট হয়ে গেছে, এমন হতে পারে অনেকের। তো আমি ভাবলাম যে এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। অনেকের হয়তো কার্ডটা পুরনো, নষ্ট হয়ে গেছে, অনেকের হয়তো হারিয়েও গেছে। তারা কিভাবে পুনরায় সেই কার্ডটাকে নতুন করে পাবে, এই আপডেটটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এ টু জেড। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, তাহলে আপনি যদি আমার কথা মতো স্টেপ বাই স্টেপ কাজ করেন, তাহলে খুব সহজে আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা পেয়ে যাবেন হাতে। চলুন শুরু করি কিভাবে পাবেন। স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে একটু বলে নিই, আপনারা যারা জানেন না, এবং যারা জানেন একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা হেলথ কার্ড, যে কার্ডের আপনার বছরে 5 লক্ষ টাকা থাকে। প্রতি বছর 5 লক্ষ টাকা থাকবে। এক একটা পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ট্রিটমেন্ট পাবেন ফ্রিতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই টাকাটা কিন্তু প্রোভাইড করছে। 5 লক্ষ টাকা পর্যন্ত সেই কার্ডে থাকবে, এবং সেই কার্ডের ব্যালেন্সও আপনারা চেক করতে পারবেন। সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করে দেবো, কিভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করবেন। সেটা আমি, যদি জানতে চান আমাকে বলবেন, আমি পরবর্তীতে জানিয়ে দেবো। তো দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো সমস্যা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে, আপনি যাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ডটা আবার পাবেন, আবার একটা বের করবেন। তার জন্য কি করতে হবে? সবার প্রথমে যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যাবেন। পুলিশ স্টেশনে গিয়ে একটা জিডি করাতে হবে, একটা মিসিং ডায়েরি করাতে হবে, যে আপনার এই স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে গেছে। তার জন্য একটা মিসিং ডায়েরি করতে হবে, এবং এর জন্য আপনার তো স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি দরকার পড়বে। এবার ধরুন আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ডটা নেই, যদি থাকে জেরক্স কপি ঘরে, তাহলে সেই মিসিং ডায়েরির সঙ্গে পিন করে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপিটা। এবং যদি না থাকে, তাহলে কি করতে হবে? তাহলে আমি অন স্ক্রিন থেকে দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। এইভাবে করতে হবে। প্রথমে কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট যাওয়ার পর উপরে দেখবেন ফাইন্ড ইউর নেম, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে পরবর্তী একটা ট্যাব ওপেন হবে, এবং এরপরে এখানে মোবাইল নাম্বার দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে ফাইন্ড নেম ফর ইয়োর সেলফ করবেন, করে সাবমিট করবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনার স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তারপর ডিস্ট্রিক্ট নেমটা চুজ করবেন। তারপর একটু ওয়েট করবেন। দেখুন এখানে সিলেক্ট বাই, এখানে ক্লিক করে আধার অথবা খাদ্যসাথী রেশন কার্ড। তো আধার কার্ড নাম্বার সবার আছে, আধার কার্ড নাম্বার চুজ করবেন। এরপর ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা চুজ করবেন। এরপর ব্লকের নাম চুজ করবেন। আপনার মিউনিসিপ্যালিটি যদি করে দেন, তাহলে মিউনিসিপ্যালিটির নাম কি রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনার ডিটেলস, আপনার পরিবারের নাম রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার থেকে শুরু করে কবে আপনার এই কার্ডটা ইস্যু হয়েছে, টোটাল ডিটেলসটা চলে আসবে পেজে, এবং সেই পেজটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। বাস, আপনার স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গেছে, আপনার তো থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করতে হবে, হারিয়ে গেছে। তার জন্য এই পেজটাকে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে অ্যাটাচ করে জমা দেবেন, এবং একটা মিসিং ডায়েরি করে জিডি কপি আপনি রিসিভ করে নিয়ে আসবেন। এবার সেই রিসিপ্ট কপিটা, যে জিডি কুড়িয়েছেন আপনি, সেই রিসিপ্ট কপিটা সহ আধার কার্ড ডিটেলস সহ সমস্ত আপনার আইডেন্টিটি প্রুফ সহ রেসিডেন্সিয়াল প্রুফ, এগুলো নিয়ে আপনি আপনার, যদি মিউনিসিপ্যাল এরিয়াতে থাকেন, তাহলে মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে, দপ্তর থাকবে স্বাস্থ্যসাথী কার্ডের, সেখানে গিয়ে জমা করবেন, সেখানে আপনি সাবমিট করবেন। অথবা যদি আপনি গ্রামে থাকেন, যদি ব্লকের আন্ডারে থাকেন, বিডিও অফিসের আন্ডারে থাকেন, তাহলে বিডিও অফিসে যাবেন, গিয়ে দেখবেন সেখানে একটা সেকশন রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের, দপ্তর রয়েছে যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের কাজ হয়। সেখানে যাবেন, সেখানে গিয়ে জমা দেবেন, আলোচনা করবেন, কথা বলবেন, এবং খুব সহজে আপনি কিন্তু তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা আবার বের করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস, আমি বলে দিলাম। ঠিক আছে, অবশ্যই এই প্রসেসে আপনারা করলে স্বাস্থ্যসাথী কার্ড আবার আপনি পেতে পারেন। এবং যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনাদের কোনো কিছু সমস্যা থাকে, আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু পার্ট বাই পার্ট পরবর্তীতে সেই ভিডিওগুলো আপনাদের জন্য করে দেবো, যাতে করে স্বাস্থ্যসাথী কার্ডের যাবতীয় সমস্যার আপনার সমাধান হয়। তো কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন। এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের সবার জন্য। অনেকেরই এই ভিডিওর মাধ্যমে হেল্প হবে আশা করি। তো যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন, যাতে করে আপডেটগুলো সবার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।